যমুনানগরে একজন জাদুকর থাকত। যমুনা নদীর পাশেই ছিল যমুনানগর। পাশের এক ময়দানে জাদুকর তার জাদুগিরি দেখাতো আর অনেক টাকা উপার্জন করত। লোকেরা তার জাদুর খুব প্রশংসা করত। আপনার জাদু খুবই অনন্য, এরকম জাদু আমরা কোনোদিনও দেখিনি। আমিও দেখিনি। আপনার জাদুতে খুশি হয়ে আমি আপনার জন্য এই গিফট এনেছি। এইভাবে জাদুকর অনেক গিফট পেত আর জাদুকর খুশি হয়ে যেত। এই জাদুকরের নাম ছিল পিসি সরকার। একবার পিসি সরকার জাদু দেখাচ্ছিল আর সে চ্যালেঞ্জ করলো যে তার থেকে বড় কোনো জাদুকর নেই। সে যখনই জাদু দেখাতো সে নিজেকে সব থেকে বড় জাদুকর বলতো। তার অহংকার হয়ে গেছিল যে তার থেকে ভালো জাদু কেউ দেখাতে পারবে না। এবার সবাইকে বলে দিয়েছে আমার থেকে বড় কোনো জাদুকর নেই। আমি দেশ বিদেশে ঘুরে জাদু দেখিয়েছি, কিন্তু কেউ আমাকে জাদুতে হারাতে পারেনি। কিন্তু এরকম কেউ থাকে তার মনে হয় যে আমার থেকে বেশি জাদু জানে, তাহলে আমায় হারিয়ে দেখাক একবার। একদিন এক শাশুড়ি বৌমা ওই গ্রামে থাকতে আসে। বউ সবসময় মুখে ঘোমটা দিয়ে থাকতো। তারা দুজন কলকাতা থেকে যমুনানগরে ঘুরতে আসে। দুজন খুবই শান্ত থাকতো আর বাইরের লোকদের সাথেও কথা বলতো না। বৌমা, জল নিয়ে আসো, আমি স্নান করব। হ্যাঁ মা, এক্ষুনি যাচ্ছি। সে জল নিতে কুয়োতে যখন গেল তখন ঘোমটা মুখেই ছিল। গ্রামের কেউই বউয়ের মুখ দেখতে পেল না। কিছু মহিলা তার সাথে কথা বলার চেষ্টা করল। আপনার শাশুড়ি বৌমা কোথা থেকে এসেছেন? আপনাদের কিছু দরকার পড়লে আমাকে বলবেন, আমি আপনাদের পাশেই থাকি। বৌমা কাউকে কিছুই বলে না, কুয়ো থেকে জল ভরে আর চুপচাপ চলে যায়। কিরকম অহংকারী মহিলা, এই এলাকায় কথা না বলে কি করে থাকবে? আর এরকম তো হতেই পারে যে বেচারি বোবা, ভগবানই জানেন। চলো যাওয়া যাক, যা খুশি হোক গে যাক, আমাদের কি আসে যায়। দুজন সেখান থেকে চলে যায়। শাশুড়ি আর বৌমা যখন জানতে পারল যে পাশেই জাদুকর নিজের জাদু দেখাবে, তো শাশুড়ি আর বৌমা জাদু দেখানোর জন্য চলে গেল। জাদুকর একটা মেয়েকে মুরগি বানিয়ে দিল আর তারপর আবার মেয়ে বানিয়ে দেয়। গোলাপের ফুল দিয়ে টাকার বৃষ্টি ঝরায়। খুবই মনোরঞ্জন জাদু দেখায়। শাশুড়ি আর বৌমা পিসি সরকারের জাদু দেখে এবং তাদের ভালো লাগে। আমার থেকে বড় জাদুকর কেউ নেই, বরং আমি তো এটা বলবো আমার থেকে বড় জাদুকর জন্মই নেয়নি। যদি কেউ থাকে তাহলে আমাকে নিজের জাদু দিয়ে হারিয়ে দেখাক। শাশুড়ি আর বৌমা পিসি সরকারের চ্যালেঞ্জের কথাটা খুবই খারাপ লাগলো। মা, এই অহংকারীকে তো শিক্ষা দিতেই হবে। অহংকার তো রাবণেরও টেকেনি, তাহলে এই আবার কোন ছাড়? তোমার ক্ষতি হয়ে যাবে, করো না এরকম তুমি। সে পিসি সরকারকে চ্যালেঞ্জ করলো যে সে তাকে হারাতে পারবে। আমি যতদূর জানি বাঘ তার থেকে বেশি কাউকে লড়াই করার মতো ঠিক পেয়েই যায়। পিসি সরকার, আজ সবাই জানতে পারবে। আজ সকলের সামনে আমি তোমার এই অহংকার চূর্ণ করেই ছাড়বো। আমি তোমায় জাদুতে হারিয়ে দেব। তুমি তো একটা মহিলা, তুমি আমায় কি করে হারাবে? আমি রাজি আছি, মঞ্চে চলে এসো। পিসি সরকার আর তার মধ্যে জাদু লড়াই শুরু হলো। পিসি সরকার আগুন জ্বালালো, বৌমা জল দিয়ে নিভিয়ে দিল। দর্শকদের খুব মজা হচ্ছিল, পাবলিকরা হাততালি দিয়ে মজা নিচ্ছিল। পিসি সরকার বৌমাকে ছাগল বানিয়ে দিল আর আরেকটাকে হাতকে হাওয়ায় নাড়ালো আর তাতে ঘাস এসে গেল। সে ছাগলকে খাওয়াতে লাগলো, কিন্তু ছাগল আবার মহিলা হয়ে গেল। বৌমা পিসি সরকারকে মুরগি বানিয়ে দিল আর দানা খাওয়াতে লাগলো। মুরগি তখনই এবার লোক হয়ে গেল। এইভাবে অনেক ধরনের জাদু করার পরেও কেউ হারছিল না। আস্তে আস্তে দুজনেরই রাগ হতে থাকলো, একে অপরকে মারার প্ল্যান করতে লাগলো। পিসি সরকার হাওয়ায় হাত ওঠালো, তার হাতে বন্দুক চলে এলো। সে বৌমাকে তাক করে গুলি চালিয়ে দিল। বৌমা জাদু করলো, গুলি ফুল হয়ে তার উপর ঝরতে শুরু করলো। এবার তোমার অহংকার প্রতিশোধে রূপান্তরিত হয়েছে। এবার আমি শেষ জাদু করব, তারপরে তুমি আর পৃথিবীতে থাকবে না। আমি সেই জাদু করি, তার আগে তুমি হার মেনে আমাকে নিজের গুরু মেনে নাও। হেরে যাওয়ার লোকেরাই বড় বড় কথা বলে, আমি তোমার সব জাদুকে নষ্ট করতে পারি। আমি সত্যি বলছি,
জাদুকর, তুমি হার মেনে আমাকে তোমার গুরু মেনে নাও। গুরু আর তোমাকে কখনোই নয়, একজন মহিলাকে গুরু কোনোদিনও মানতে পারবো না। আর একটা কথা হলো, আমি তোমার কাছে হেরেও যাইনি। লোকেরা সবকিছুই দেখছিল। বৌমা নিজের ঘোমটা কিছুটা ওঠালো, তার ঠোঁটটা দেখা গেল। পিসি সরকার হাওয়ায় উড়ে গেল। জাদুকর, চেষ্টা করো নিচে আসার, তোমাকে এখনো সময় দিচ্ছি, আমাকে গুরু মেনে নাও। আমি কখনো তোমাকে গুরু মানবো না, আর কিছুক্ষণ আমি তোমার এই জাদুর সাথে লড়ে নেব। বৌমা নিজের ঘোমটা আর একটু ওঠালো, নাক দেখা গেল। পিসি সরকার আরো উপরে চলে গেল। এখনো গুরু মেনে নাও। কখনো না। পিসি সরকার চেষ্টা করে জাদুকে শেষ করে দেওয়ার, কিন্তু সে করতে পারে না। আমি এই জাদুকে নষ্ট করে দেবো, কিন্তু আমি গুরু মানবো না। আমি তোমাকে শেষবারের মতন বলছি, গুরু মেনে নাও, নয়তো প্রাণ দিতে হবে তোমায়। আমি মরে গেলেও তোমাকে গুরু মানবো না। বৌমা নিজের পুরো ঘোমটা উঠিয়ে দিল। পিসি সরকার আকাশে উধাও হয়ে গেল। লোকেরা বৌমার মুখ দেখতে পেল, সে পেতনি হয়ে গেছিল। লোকেরা ভয় পেয়ে পালালো। বৌমার রহস্য সবার সামনে এসে গেল। বৌমা যমুনা নদীতে ঝাঁপ দিল। তারপর পিসি সরকার আর বৌমার কোনো খোঁজ পাওয়া গেল না, নিখোঁজ হয়ে গেল দেখতে দেখতে। এই গল্প থেকে আমরা এই শিক্ষাই পাই যে কখনো অহংকার করা উচিত নয়। বাঘ সিংহকে পেয়েই যায়।